হ্যালো গাইস, আবারও চলে এলাম তোমাদের কাছে একটা অনেস্ট রিভিউ দিতে। তো এই কোশ্চেনটা আমার অনেকে করেছে যে দাদা বৌদি বিরিয়ানির একদম রাজা, কিং। সেই কিংয়ের দুটো ব্রাঞ্চ আছে, একটা হলো সোদপুর, একটা ব্যারাকপুর। ব্যারাকপুরটা হলো একদম ওদের পুরনো সব থেকে পপুলার, আর সোদপুর যেটা পরবর্তীতে খুলেছে। তো এই দুটো জায়গার মধ্যে সব থেকে ভালো কোন ব্রাঞ্চটা? কারণ প্রচুর দেখেছি আমি দাদা বৌদি ব্যারাকপুরে গিয়ে মানুষ রিভিউ খারাপ বলেছে, আর সোদপুরে গিয়ে ম্যাক্সিমাম লোকজন খারাপ ভালো এরকম মিশিয়ে বলেছে। এবার অরিজিনাল কেসটা কি? তো কেসটা হলো, আমি দুটো জায়গাতে খেয়েছি, বহুবার খেয়েছি। তো ফার্স্টে বলি দাদা বৌদি ব্যারাকপুর কখন ভালো। দাদা বৌদি ব্যারাকপুরে তুমি যদি গ্রাউন্ড ফ্লোরে বসে খাও তাহলে কিন্তু হেভেন, মানে ওর বিকল্প হতেই পারে না। গ্রাউন্ড ফ্লোরে বসে খেতে হবে, ঠিক আছে? তুমি যদি দোতলা তিনতলা করতে যাও তাহলে কিন্তু প্রথম কথা সার্ভিস খারাপ পাবে, প্লাস কোয়ালিটি, মাটন, ঠিক আছে? আমি দেখেছি অনেকবার লক্ষ্য করে যে মাটনের পিস কিন্তু সঠিক হয় না, মানে কিছুটা হয়তো কম থাকে, যেটা গ্রাউন্ড ফ্লোরে আমি একদম বেস্ট পেয়েছি কোয়ালিটি। তোমরা যদি সোদপুরে আসো, সোদপুরে আমি বলবো মানে সব ব্যাপারটাই ওভারঅল খুব ভালো, ঠিক আছে? মানে বিরিয়ানির কোয়ালিটি অ্যাবোভ অ্যাভারেজ, মানে সেকেন্ড থার্ড ফ্লোরে তুমি যদি ব্যারাকপুরে বসো তার থেকে সোদপুরে আসা অনেক বেটার, রাইট? আর ফার্স্ট ফ্লোরে বসলে বেস্ট দাদা বৌদি ব্যারাকপুর। এবার হলো বিরিয়ানি হয়ে গেল, এবার হলো সাইড ডিশ। সাইড ডিশ আমি বলবো যে ভেটকি, বা আমি মাটন বিরিয়ানির সাথে লিভার ফ্রাই খেয়েছি, এই সবগুলো সাইড ডিশ বা স্টার্টার আইটেমগুলো কিন্তু সোদপুরে আমার অনেক বেটার লেগেছে। দাদা বৌদি ব্যারাকপুর মানে বিরিয়ানির কিং। তো সোদপুর আর ব্যারাকপুর এই দুটোর আমি কম্পেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে। বাট অথেন্টিক যদি আমি বলতে চাই একদম টেস্ট ওয়াইজ, দাদা বৌদি ব্যারাকপুর ফার্স্ট ফ্লোর, ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। আর দাদা বৌদির যত কি আছে তার মধ্যে ওটাই সেরা। আর স্টার্টার, ভেটকি বা XYZ যাই হোক, দাদা বৌদি সোদপুর।